लोकप्रिय बांग्ला समाचार पत्र कारा खबर ने अपने 17वें वार्षिक प्रतिष्ठा समारोह प्रतिष्ठित अतिथियों द्वारा स्वागत समारोह के साथ अंतर्राष्ट्रीय महिला दिवस कोलकाता के ऐतिहासिक भारत सभा हॉल में स्वतंत्र भारत में महिला सुरक्षा पर परिचर्चा का आयोजन किया था। इसके साथ ही कुछ महिलाओं और पुरुषों को बंग गौरव 2025 पुरस्कार से सम्मानित भी किया। इस कार्यक्रम का उद्घाटन किया पंचायती अखड़ा के महामंडलेश्वर स्वामी परमात्मानंद जी महाराज ने। इस कार्यक्रम में मुख्य वक्ता अभिनेत्री पापिया अधिकारी, लोकप्रिय अभिनेत्री सोमा चक्रवर्ती ने हिस्सा लिया। शहरियाम करवावहि तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहि। शांति शांति शांति। हरि ओम तत्सत्। करा खबरेर पक्ष থেকে প্রতি বছর এই যে বার্ষিক অনুষ্ঠান হয় তাতে আমার নিমন্ত্রণটা পাকা থাকে। আমিও চেষ্টা করি ওর আহ্বানে প্রতিবারই একবার করে আসবার। সারা বছর আমার আশ্রমে এবং বিভিন্ন স্থানে যে বহুতর ক্রিয়াকাণ্ড হয় ধার্মিক এবং সামাজিক, সেখানে সাংবাদিক হিসেবে উপস্থিত থাকে। আর এই বছরের একবার ওর কাছে আমার আসবার একটা উপলক্ষ তৈরি হয়। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যারা সাংবাদিকতা করে তাদের উপর দায় থাকে গণতন্ত্রকে রক্ষা করা এবং গণতন্ত্রের মধ্যে ন্যায়, সত্যতা, সাম্য এগুলোকে নিয়ন্ত্রণ করা। করা খবরে আমি বারবার যেটা দেখেছি যে নিরপেক্ষ দৃষ্টিতে সত্যিকারের খবরটা মানুষের কাছে পৌঁছে দেবার যে নিরলস প্রচেষ্টা ও চালাচ্ছে, সেটা কখনো কোনোভাবে কারোর দ্বারাই প্রভাবিত হয় না। এইটা আমাকে খুব নাড়া দেয়। দিন এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করছে। আজকে সারা পৃথিবী জুড়ে নারীরা তাদের অধিকার নিয়ে সচেতন হয়েছে। একটা সময় আমাদের ধারণা ছিল, স্বামীজির ভাষায়, ভারতবর্ষের মেয়েরা কেবল বেটা বিউনির যন্ত্র। স্বামীজি বলতেন যে আমরা মেয়েদেরকে বেটা বিউনির যন্ত্র করে রেখেছি, কেবল সন্তান ধারণ করা, সন্তান প্রসব করা এবং সাংসারিকতার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখা। এই করে করে ভারতবর্ষের পরাধীনতা, ভারতের গৌরব, ভারতবর্ষের স্বাধীনতা উত্তর কালে এবং স্বাধীনতার পূর্বকালের যে অগ্রগতি, তা বহু ক্ষেত্রে সীমিত হয়ে গেছে। কিন্তু সেখানে নারীর একটা স্বতন্ত্র ভূমিকা আছে। আপনারা জানতেন না? আর সত্যি কথাই তো, আমাদের দেশের নারীর এই স্থান, সেটা এত সুন্দরভাবে উনি রচনা করলেন যে এর পরে আর কিছু বলার থাকে। একটা কথাই আমি বলবো যে নারী হচ্ছে আদ্যা শক্তি, নারী সৃষ্টির প্রতীক, নারী ধ্বংসের প্রতীক। উনি একটু আগে বললেন একটা নারী একটা পুরুষ মানুষকে কোথায় ওপরে নিয়ে যেতে পারে, আবার তাকে নিচে, কিন্তু একটা মায়ের গর্ভ থেকেই জন্মেছে। সে যে জন্মেছে, পৃথিবীর আলো দেখছে, তার কিন্তু মা আছে, মাটাকে সেই নারী। সুতরাং একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব নারী দিবসে,
যে প্রত্যেক নারীর যাতে সম্মান বজায় থাকে, তাদের অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়, তারা যেন প্রাপ্য সম্মানটা পায়, এটাই বড় কথা। মহারাজ যিনি করে দিচ্ছেন সার্টিফিকেট। মহারাজ মানপত্র করে দিচ্ছেন, তিনি দিচ্ছেন সব। যদিও একটু মুখটা ঢাকবে। আর মহারাজ সার্টিফিকেট তুলে দিচ্ছেন, আমি নিবেদনটা তুলে দিচ্ছি। সামনে আজকের এই নারী আগে আমরা বঙ্গগৌরব 2019 সম্মানে সম্মানিত করছি মহারাজ এবং দিদি। প্রতিদিন প্রত্যেক শিয়ালদা স্টেশনে প্রত্যেক দিন এখন অন্য জায়গায় গিয়ে একটু সামনে রাখেন সবাই সামনে। আন্তর্জাতিক নারী দিবসে এই যে সুন্দর প্রয়াস, কি বলবেন ভূমিচুরে? কড়া খবর সংবাদ মাধ্যমে একটা বিশেষ দায় এবং দায়িত্ব স্বীকার করে নিয়ে খুব উল্লেখযোগ্য কাজ করছে। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক নারী দিবসে কড়া খবরের এই যে প্রয়াস, তা আমরা আন্তরিকভাবে এদেরকে সম্বর্ধনা জানাচ্ছি, সমর্থন করছি এবং উৎসাহ দিচ্ছি। মনে রাখতে হবে, স্ত্রীলোক কেবল ভোগের বস্তু নয়, স্ত্রীলোকের মধ্যে সেই শক্তি আছে যে একটা দেশকে, একটা যুগকে, একটা কালকে পরিবর্তন করে দিতে পারে। আমাদের সেই বোধ নিয়ে আমরা যদি সমাজে স্ত্রীলোকের মূল্যায়ন করি, তাহলে নিশ্চিতভাবে ভারতবর্ষের সমাজ এবং সারা পৃথিবী যে অগ্রগতি তা ত্বরান্বিত হবে। এই যে কড়া সম্মান আন্তর্জাতিক নারী দিবসে কেমন লাগছে? সম্মান আবার কড়া হালকা হয় নাকি, প্রথম জানলাম। যাই হোক, খুবই ভালো লাগলো, কিন্তু বক্তব্যের সাথে কর্মের মিল থাকতে হবে। আজকে আমি প্রোগ্রামে দাঁড়িয়ে অনেক কিছু কথা বললাম, নারীদের সম্মান করতে হবে, মাতৃরূপে দেখতে হবে, কিন্তু সেই বক্তব্যের সাথে তথ্যের মিল থাকতে হবে। বললাম এক, বেরিয়ে গিয়ে করলাম এক, এটা করলে হবে না। সেই জন্য এটা তো ভারতবর্ষ যোগীদের দেশ, আর বাকি পৃথিবীর সব দেশ ভোগীদের দেশ। এই একটাই দেশে নারীকে মাতৃরূপে শ্রদ্ধা করা হয়, কিন্তু কখনো কখনো আমরা মানবিকতা হারিয়ে পশুর থেকেও খারাপ ব্যবহার করে ফেলি। বক্তব্যের সাথে সেই জায়গাটা একটু ভেবে দেখতে হবে যে আমি যে কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বললাম, সেই কথাগুলো যেন আমার জীবনের মধ্যে চলার পথে খুব সুন্দরভাবে সেই বক্তব্যগুলো মনে রেখে সমস্ত নারী সমাজকে সেই দৃষ্টি দিয়ে দেখতে হবে। আপনার নামটা? আমার নাম ভোলা সময়, লোকে বলে সমাজসেবী ভোলা সময়। এই যে সম্মান পেলেন, কেমন লাগছে? সম্মান পেতে তো সবারই ভালো লাগে, ভীষণ ভালো লেগেছে। কড়া খবরের পক্ষ থেকে কৃষ্ণদা আমাকে ইনভাইট করেছিল এই পুরস্কারটা দেওয়ার জন্য। আজকে 8ই মার্চ নারী দিবস। নারী দিবস মানে আমরা যেটা জানি, নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদের সব কিছু মানে
মান সম্মান, তাদের প্রাপ্য আদায়, এগুলো থেকে যাতে বঞ্চিত না হয়, এটা নিয়ে আজকে এত বছর ধরে লড়াই চলেছে। নারীরা আগে যে পজিশনে ছিল তার থেকে আজকে অনেক উন্নত হয়েছে। তবে নারীদের আমি যেটা শুনলাম, মহারাজজি এসেছিলেন, উনি খুব সুন্দরভাবে সমাজে নারীদের কী স্থান সেইটা নিয়ে উনি বললেন এবং অনেক গল্প আমাদের অজানা ছিল। কিন্তু আমি বলবো যেটা, নারী দিবস পালন হচ্ছে ঠিক কথা, কিন্তু নারীদের সুরক্ষা করেছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখন সমাজ ব্যবস্থা বা লোকজন খুব খারাপ হয়ে গেছে। সবাই না, একটা কথা বলছি, সবাই না, অনেকেই হেল্প করার জন্য ছুটে আসে এবং যারা করে তাদের উদ্দেশ্যে বলছি, আজকে প্রত্যেক নারীকে নিজেদের সচেতন হতে হবে, সমাজকে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে। তার একটা বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে একা ছেড়ে দিয়ে, হয়তো গ্রামের পথে দুটো দুষ্টু লোক এসে তাদের সাথে নোংরামো করে, সেটা দেখার দায়িত্ব তার মা বাবার। ছেড়ে দিয়েছি, রোজ স্কুলে যাচ্ছে, সেটা বললে তো হবে না। সেই জন্য নারীর সুরক্ষার জন্য আমাদের অনেক টেক কেয়ার করতে হবে। থ্যাংক ইউ। দিদিকে মালপত্র তুলে দিচ্ছেন আমাদের পড়া খবরের সহ সম্পাদিকা শ্যামলী পাত্র। দিদি একটু এদিকে, বৌদি একটু এদিকে। এদিকে দিদি, এইদিকে আপনি এদিকে। কৃষ্ণপ্রসাদ, তাকে আমি বহু বছর দেখেছি। এবং এখানে আমরা আমি কত বছর আসছি আমার জানা নেই, কিন্তু আমি আসি, ও লড়াই করে, খুব যুদ্ধ করে। আমি সবসময় যোদ্ধাদের সঙ্গে আছি, আমি নিজেও যোদ্ধী। সুতরাং যারা যুদ্ধ করে তাদের সাথে থাকতেই হয়, তাই আমি আছি ওর সঙ্গে। এবং পড়া খবর আপনারা পড়বেন, নানা রকম সংবাদ থাকে, সেসব খবর পড়ে আপনারা সমৃদ্ধ হবেন। এবং মহিলাদের আমি বলবো, অভয়ম প্রতিষ্ঠান, তোমরা অভয়কে প্রতিষ্ঠা করো, আর ভয় পাবে না, ভয় পাওয়ার দিন শেষ। আমাদের বিধবা বিবাহ থেকে শুরু করে আমাদের সতীদাহ যে বন্ধ হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় না থাকলে আমরা হয়তো এতটা এগিয়ে আসতে পারতাম না, আমরা পড়াশোনা করতে পারতাম না, আমরা সেই পুরনো সেই জগন্নাথের সময় থাকতাম। আমাদের মোগলরা বারবার করে আক্রমণ করবে এবং আমরা বারবার ওই আগুনে ঢুকে যাব। সেই আগুন এখন আমাদের ভেতরে, সেই আগুনে আমরা প্রজ্বলিত। আমরা সেই আগুনকে প্রতিহত করব এবং নিজেরাই আগুন হয়ে সমাজের যা কিছু দুর্নীতি, যা কিছু অন্যায়, তাদেরকে আমরা জ্বালিয়ে দেব। এত বড় কাণ্ডের পদ্ধতি পড়া খবর দীর্ঘ 17 বছর ধরে প্রকাশিত হচ্ছে। এই 17 বছরের মধ্যে সরকারি কোনো আর্থিক সহযোগিতা পায়নি, কিন্তু সাধারণ মানুষ, আমার বন্ধুবান্ধব যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রয়েছে, তারা তিল তিল করে তিলোত্তমা করে চেষ্টা করছে করার। যতটুকু পারি সেই আর্থিক সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা এই দীর্ঘ লড়াইয়ের আজকে পেয়েছি মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজিকে, পেয়েছি স্বনামধন্য অভিনেত্রী পাপিয়া অধিকারীকে, সঙ্গে পেয়েছি আমাদের শোভা চক্রবর্তীকে, তার সঙ্গে তো আমাদের সঙ্গে রয়েছেন হিমাচিদা রয়েছেন, মনতোষদা রয়েছেন, বিশ্বরূপ রয়েছে, মানে প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে গোলাদা রয়েছেন। প্রত্যেকের থেকে আমরা ছোট্ট করে হলেও অনুষ্ঠানটাকে চেষ্টা করেছি মনোজ্ঞ করে তুলতে, এবং আমরা আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান করব, এটাই আজকে আমাদের। আপনার নামটা? কৃষ্ণপ্রসাদ পাত্র, সম্পাদক করা।